রাধা অষ্টমীর দিন আমার এক বান্ধবী তার গোপালকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে এসেছিল। সে আসার পর থেকে আমায় বলে যাচ্ছিল যে আমার গোপাল ব্লু কালারের একটা ড্রেস পরতে চেয়েছে, বাট আমি অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। তার গোপাল ফার্স্ট টাইম আমার বাড়িতে বেড়াতে এসেছে, আমি তাকে একটা ড্রেস বানিয়ে দেবো না, সেটা কখনো হয়? তোমরা জানো আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমি যেরকম সবাইকে সাজিয়ে গুছিয়ে তুলতে ভালোবাসি, নিজেও সাজতে ভালোবাসি, ঠিক তেমনভাবেই আমি আমার ঠাকুরদেরকেও সাজাতে খুব ভালোবাসি। যেরকম নতুন নতুন জামা পরানো, সুন্দর সুন্দর জুয়েলারি কিনে পরানো, এটা আমার খুব ভালো লাগে। তো আমি গোপালের যে ড্রেসটা বানিয়েছিলাম সেটা মাত্র 5 মিনিটে বানিয়েছিলাম। আমার হাতে একদম সময় ছিল না, যেহেতু পুজো স্টার্ট হয়ে যাবে। তো আমি তেমনভাবে স্টিচিং করতে পারিনি, তো হাত দিয়ে যতটা পেরেছি স্টিচ করে আমি ওটাকে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করেছি। তো স্কার্টটা মোটামুটি আমি হাতেই স্টিচিং করেছিলাম খুব জলদিতে, আমার একদম সময় ছিল না। তো কোনো রকম অ্যাটাচ করে আমি পুরো সুন্দরভাবে ড্রেসটাকে সেট করে দিই। ড্রেসটা বানাতে বানাতে সত্যি আমি ভাবছিলাম, আমি যদি জানতাম গোপাল আমার বাড়িতে বেড়াতে আসবে, আমি সত্যি তার জন্য আগে থেকে ড্রেস বানিয়ে রাখতাম। আমি আগের দিন রাত্রেবেলা আমি জানতে পারি যে গোপাল আমার বাড়িতে আসবে বেড়াতে, আর আমার বাড়িতে সকাল সকাল যেহেতু পুজো ছিল, আমার হাতে একদম সময়ও ছিল না। তাও কোনোভাবে আমি জোড়াতালি দিয়ে সেটাকে বানাই। তোমরা দেখেছো এই কাপড়গুলো দিয়ে আমি আগে আমার রাধাকৃষ্ণের ড্রেস বানিয়েছিলাম, তো সেখান থেকে যে কাপড়ের টুকরোগুলো বেঁচেছিল সেটা দিয়ে আমি আমার গোপালের ড্রেসটা বানাই। আর বাকি যে ওড়নার কাপড়টা ছিল সেটা দিয়ে আমি মাথায় একটা পাগড়ি স্টাইলে ওড়নাটা বেঁধে দিই। তো জানি না 5 মিনিট আমি কতটা কি করতে পেরেছি, তোমরা প্লিজ জানিও, আর ভালো লাগলে তোমরা অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের ছোট্ট গোপালকে কিন্তু তোমরা কেউ রাধে রাধে বলতে ভুলো না। তো সবাই বলো রাধে রাধে।